বাঙালি জাতি অসভ্য না, তারা ভদ্র। পাকিস্তানের সাথে তাদের একটা বৈরী সম্পর্ক, চীনের সাথেও বৈরী সম্পর্ক, কিংবা শ্রীলঙ্কা আশেপাশে কোনো রাষ্ট্রের সাথে তাদের একটা মানে এই যে বৈরী সম্পর্কটা চলছে দীর্ঘদিন। আমরা বাংলাদেশের সাথে যদিও একটা উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে একটা মোটামুটি ব্যালেন্স সম্পর্ক ছিল। গণঅভ্যুত্থানের পূর্বে শেখ হাসিনা সরকার যদিও সে বলেছিল উজাড় করে দিয়েছিল ভারতকে, কিন্তু আমরা উজাড় করা দেওয়ার যে পরিস্থিতি সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা ন্যায্যতার সম্পর্কের কথা বলেছিলাম। কিন্তু যখন আমরা ন্যায্যতার দিকে যাচ্ছি তখনই ভারতের মানে তাদের হাতে ঘা লেগেছে। তারা এখন আমাদের সাথে বৈরী সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি আজকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার জন্য ওরা যদি দেশের জনগণের কিছু একটা অংশ করতে পারে, কিন্তু আমি যতটুকু জানি যে ভারতের যে ক্রিকেট বোর্ড সেখান থেকে বলা হয়েছে তাকে যেন বাধ্য হয়। এটা আসলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। ভারত রাষ্ট্র হিসেবে তারা আসলে কী চায় সেটা আসলে বুঝতে পারবে। তারা যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, তারা অন্যের প্রতি যে সহনশীল না সেটাই প্রমাণ করছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। বাঙালি জাতি অসভ্য না, তারা ভদ্র, তারা কূটনৈতিক যে সম্মান সেটা বজায় রাখতে পারে, সেটা বজায় রেখে এগিয়ে যাবে। আমি প্রত্যাশা করি ভারত যে ভুল করছে এই ভুল থেকে তারা বেরিয়ে আসবে। আমি মনে করি ন্যায্যতার ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক সেটা বজায় থাকবে। মুস্তাফিজ আমাদের বর্তমানে বিশ্বসেরা একজন প্লেয়ার, তো তাকে আইপিএলে ডেকে নিয়ে পরবর্তীতে আবার যখন আইপিএল থেকে বাদ করে দিচ্ছে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য একটা অপমানজনক ব্যাপার। আর ক্রিকেটের সাথে কখনোই রাজনৈতিক ব্যাপারটা বা ধর্মীয় ব্যাপারটা আসা উচিত না আমরা মনে করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসিসিআই সেই কাজটা করেছে, সেটাকে রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত করেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি তাহলে সামনে আমাদের বিশ্বকাপ আছে, তাহলে আমরা অবশ্যই আমাদের ক্রিকেটার জন্য ভারতকে হুমকি স্বরূপ দেখতে পারি। তো আমাদের মনে হয় ওরা যেই কাজটা করেছে সেটা আমাদের পরবর্তী বিশ্বকাপের জন্য হুমকি স্বরূপ। তা আমরা আশা করি দেখা যাবে হয়তো আমরা অংশগ্রহণ করতে নাও পারি, ঠিক আছে। তো আমার মনে হয় এটা ওরা যা করেছে রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আসা মোটেও উচিত হয়নি। যারা আমাদের ক্রিকেটারদের সাথে এরকম ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমরাও চাইবো না আসলে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার হোক বা কোনো মিডিয়া সেটাকে কভার করুক, মোটেও না। কারণ এটা আমাদের যেহেতু রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়েছে, আমাদের ক্রিকেটারদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে যদি ওরা কোনো প্রকার সম্মুখীন হয় তার দায়ভার কে নিবে? ক্রিকেটের সাথে অথবা যে কোনো স্পোর্টসের সাথে কখনো রাজনৈতিক জিনিসটা আসা উচিত না। কিন্তু যেহেতু সবসময় মানে এটা ভারতের সবসময় মানে এটা নতুন না, সবসময় তারা এই পলিটিক্যাল ইস্যুটাকে ক্রিকেটের সাথে নিয়ে আসে অথবা যে কোনো খেলার সাথে। তো আমার মনে হয় অবশ্যই আমাদের এখন বয়কট করা উচিত। অবশ্যই বাংলাদেশের সাথে পাকিস্তান এবং এসিসির মানে এশিয়া ক্রিকেট কাউন্সিলে আরও যতগুলো কান্ট্রি আছে সবাই মিলে ডিসাইড করা উচিত যে অন্য কোনো কান্ট্রিতে এখন করা যায় কিনা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে সরানো উচিত। এক্স্যাক্টলি। তো সবাই মিলে যদি এখন আলোচনা করে অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্ল্ড কাপটা শিফট করাইতে পারে তাহলে আমাদের বাংলাদেশের সিকিউরিটির জন্য বেটার।